এখন আমরা মানিককে নিয়ে কি করব সখী? ভাবিজান, বাড়ির পাশে ছালির টালি আছে না, ওখানে মানিককে মাটি দিয়ে রাখবো। তাই চল সখী, তাই চল, নয়তো যে আমাদের কোনো উপায় নেই। তাই চলো। সাবি, সাবি, সর্বনাশ কিছু সাবি। তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি
হয়েছে আমাকে খুলে বলো। স্বামী আরে কি হয়েছে একবার বলো না আমাকে। স্বামী মানিক দেখেছো বোকা? আরে মানিককে আমি নিজে ডেকে পাঠিয়েছি বকুল গাছ কাটতে। এতক্ষণে হয়তো মানিক বকুল গাছ কেটে। না না স্বামী তা না আসলে কি আরে কি হয়েছে বলবে তো আমাকে। স্বামী স্বামী হ্যাঁ? মানিক 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 গাছ কাটতে গিয়ে হ্যাঁ? মারা গেছে স্বামী। কি বলছো তুমি কোনো? মানিক গাছের তলায় চাপা পড়ে মারা গেছে। আমার কি উপায় হবে? মানিক যদি গাছের তলায় চাপা পড়ে মারা যায় আমার যে ভয়ঙ্কর শাস্তি হবে। হয়তো সারাটি জীবন আমাকে বরিশালের কারাগারে পৌঁছে গেলে মরতে হবে, নয়তো আমার ফাঁসি হয়ে যাবে। স্বামী না স্বামী আমি এখন কি করবো? স্বামী আমি কি করবো? কোথায় যাবো? শুনুন স্বামী এদিকে আসুন। কথা বলছি স্বামী, আপনি এক্ষুনি আমি কিছু টাকা দিচ্ছি। টাকা? হ্যাঁ স্বামী, আপনি গিয়ে মানিকের মার কাছে দিয়ে আসুন। তাতে মানিকের মা মেনে নেবে? স্বামী তাতে কিছু লাভ হবে? তুমি বলছো? হ্যাঁ স্বামী। ঠিক আছে আমি তাই করবো। তুমি আমাকে কিছু টাকা দাও। চলো তাই চলুন স্বামী। মানিকের মা হুজুর আইছেন? মানিকের মা কি হয়েছে? ঠ্যাঙ্গে ব্যথা পাইছে? না মানে আমার এই মুখটা কালা কাকি। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন বলতে পারি। তোমার মানিক গাছ কাটতে কাটতে হঠাৎ করে গাছের তলায় চাপা পড়ে মারছে। মা
গিয়েছে চলে আসবে না সে আর শত কাঁদিলে। যে যাবার সে তো গিয়েছে চলে আসবে না সে আর শত কাঁদিলে। মাগো তোমার মনিকার বেহেশতবাসী চলে গেছে পোষা পাখি। ও মাগো চলে গেছে পোষা পাখি, দিয়ে গেছে শুধু পাখি। কেন কাঁদবে মা নিচে সংসারে আসবে না মনি শত কাঁদিলে। কেন কাঁদবে মায়ার সংসারে আসবে না তোমার বাড়ি পাশার ভাঙিলে। মাগো চলে গেছে পোষা পাখি, মরে গেছে তোমার মানি। ও মাগো চলে গেছে তোমার মানি, মরে গেছে তোমার মানি। বলতে পারেন আমি এমনি থাকুন, তুমি বিশ্বাস করো মা, তোমার মানিক গাছ কাটতে কাটতে তখন জানি গাছের তলায় চাপা পড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে মা। তুমি বিশ্বাস করো বাবু, আমাকে আমাকে তুমি বাঁচাতে পারো একমাত্র। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও বাবু, তুমি আমাকে বাঁচাও মা। না আমার মালিক ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই মাগো, আমার। তোমার মালিক তুই পৃথিবী থেকে ছেড়ে গেছে মা। তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তোমার মালিক হত্যার দায়ী দুটো জীবন চিরতরে নষ্ট হয়ে যাবে মা। আমাকে সারাটা জীবন ওই বরিশালের কারাগারে পচে গেলে মরতে হবে, নয়তো মা ফাঁসির দড়িতে আমাকে ঝুলতে হবে। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও মা। আমি কইতাছি আপনি চলে যান, আপনি এইখান থেকে চলে যান। আমার মালিকের জায়গায় আমি জায়গা দিতে পারি। ওগো মা, তুমি জানো না এই হতভাগা জন্মের সময় হারিয়েছে, শিশুকালে পিতাকে হারিয়েছে। মায়ের আদর স্নেহ ভালোবাসা কি জিনিস আমি কোনোদিন অনুভব করতে পারিনি মা। তুমি আজ থেকে আমাকে তোমার মানিক মনে করে নাও। আমি তোমার মানিক হয়ে তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে খেলা করব। তুমি যখন ডাকবে আমি তোমার কাছে ছুটে আসবো মা। আমার বুঝি মা নাই, আমার মা নেই। আমার জন্মের সময় আমার মা মারা গিয়েছি। মা, মাগো, মাগো, আজ আমি বুঝতে পেরেছি মাঝে কি জিনিস। আমি তোমার মানিক, যেমনি ভাবে তোমার মানিক তোমার সঙ্গে খেলা করতো তেমনি ভাবে আমি তোমার সঙ্গে খেলা করবো মা।
টাকা দিও না। একটা কথা বলতে পারো মা, আজ যদি তোমার মানিকে টাকাটা তোমাকে দিত, তুমি কি পারতে না নিতে? বলো, আমি তো তোমার মানিক, আমি আজ থেকে তোমার মানিক। তোমার যখন যা প্রয়োজন আমি দেবো। তুমি যখন ডাকবে আমি ছুটে আসবো, তোমার সঙ্গে আলাপলা করবো, তোমার কোলে উঠবো, তোমার সঙ্গে খেলা করবো। মা, মারে, আজ তুমি যে মাতৃত্বের পরিচয় দিয়েছো মা, তোমার ধন্য। তাই তো আমি তোমার দুয়ারে দাঁড়িয়ে বলে যাচ্ছি মা, তোমার জন্য ওই তার বাড়ির দরজাটা চিরতরে খোলা রইল মা, চিরতরে খোলা রইল মা, মা। খোদা, তুমি ছোট হুজুরে ভালো রেখো খোদা, তুমি ছোট হুজুরে ভালো রেখো। মানিকের মা, সোনা মানিকের মা, আবার কোন গোলামে হইলে, হ্যাঁ? সোনা মানিকের মা। ও ডাক্তার, মোর তো কোনো জ্বর টর নাই, তা ডাক্তার আনছে কে? কি ব্যাপার? মোর তো কোনো অসুখ বসুখ হয় না। আমি এই মাত্র দেখতে পেলাম তোমার ঘর থেকে একজন লোক বেরিয়ে গেছে, বলতে পারো কে সে? ও এটাই ডাক্তার, হে তো তামিয়া। তামিয়া? হয় 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 হয়। তো তামিয়া কেন তোমার কাছে এসেছে? ও বাবা, বোঝো না মুই খয়রাতি মানুষ, মোরে খয়রাত দিয়ে চাইলে রোজার ফেতরা। মানিকের মা, সত্যি করে বলো তো তামিয়া কেন এসেছে? ওরে বাবা, কইলাম না মোরে খয়রাত দিয়ে চাইছিলে। আচ্ছা মানিকের মা, তোমার তো তামিয়া কোথায়? ও তো আমার তো ও তার নাম মানিক। তোমার মানিক? ও মা মানিক, ও খেলাইতে গেছে উত্তর কান্ডা। মানিকের মা, ও মানিক খেলাতে যায়নি, তা কমে গেছে। তুমি মানিককে ডাকো। ও মানিক কোথায়? এলা দূরে গেছে। শোনো মানিকের মা, মানিক খেলাতে যায়নি, মানিককে খুন করা হয়েছে। কেডা হচ্ছে খুন? ওই তো তামিয়া মানিককে খুন করেছে। ও গোলামের গুলি করলে গাছ সাফা পর্যন্ত মরে গেছে। না, মানিক গাছ চাপা পড়ে মারা যায়নি, মানিককে ওই তো তামিয়া খুন করেছে। আর সেই জন্য এসেছে তোমার কাছে, তোমাকে টাকা দিয়ে সে বাঁচতে চায়। গাছের চাপা পর্যন্ত মরে গেছে, এই বেলাকে খুন হয়েছে, এটা কোনো কথা? আচ্ছা শোনো বাবা, ওর হায়াতার লই পর্যন্ত ও মরে গেছে, এত তোমার কিছু না, তুমি যাও। মানিকের মা, কও তুমি আমার সঙ্গে চলো। ও মা, মুই বুড়ো মানুষ, তোমার লগে কমে যাম। শোনো মানিকের মা, তুমি কি চাও না তোমার ছেলে হত্যার বিচার হোক? হত্যার হ্যাঁ চাই। তাহলে তুমি আমার সঙ্গে চলো কমে থানায়। ও বাবা, তুই থানায় যাইতে পারবো না, ওই পুলিশে। ও বাবা, বলো যাবে কিনা? না আমি পারবো না। বলো যাবে কিনা? না যাবো না, যাবো না, যাবো না। তাহলে ও ও বাবা, এটা কি? বলো যাবে কিনা? এটা কি আগে কম? দেখতে পাচ্ছ ওরা কি বাবা? পিস্তল। কয়টা? পিস্তল। পিস্তল? এই গলিতে তোমাকে আমি হত্যা করবো? না 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 না, জাম 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 জাম। তাহলে ও ও ও বাবা, মুঝে জামু, মোর তো কাপড় নাই। কাপড় নেই? না। ঠিক আছে মানিকের মা, আমি তোমাকে সুন্দর একটি লাল টুকটুকি শাড়ি কিনে দেবো, জুতাও কিনে দেবো। ও বাবা, ও বাবা, ওই যে বিডিরে এইসব মোড়াই। ও বুঝতে পেরেছি, লিপস্টিক। আমি তোমাকে লিপস্টিকও কিনে দেবো। চলো চলো আমার সঙ্গে চলো। তুমি আগে যাও। গোলামের বউ
ও আরো আরো রহমান খার কিছু সংবাদ পেলাম না। এদিকে আমার বাতাস পুত্র আমার কাকা, দিলের কলিজা কাকা, সুন্দরী কাকা। ঘোড়ায়। কাকা, আমি যে ঘুর বিপদে পড়েছি কাকা, আপনি আমাকে বাঁচান কাকা, আমি ঘুর এ বিপদে কি পড়েছি বলছিস তোতা? কাকা। আমি জমিদার বংশের ছেলে হয়ে এমন কি বিপদে পড়েছিস? না, মানে- তুই খুলে বল আমার কাছে। আমি মানিককে ডেকে পাঠিয়েছিলাম আমাদের বকুল গাছ কাটতে। মানিক গাছ তারপর? কাটতে কাটতে গাছের তলায় চাপা পড়ে মারা গেছে কাকা। তাতে কি হয়েছে? আমি মানিকের মার কাছে শোন, গিয়েছিলাম। মানিকের মার কাছে গিয়েছে। হ্যাঁ, আমি তাকে কাকা, আমি আসলে ভুল করেছি, আপনি আমাকে বাঁচান কাকা। তোকে বাঁচাবো। ওঠ সন্ততা, তুই হলি এই শালুগ্রামের জমিদার বংশের ছেলে। তুই কেন এই সামান্য খুনের জন্য ওই মানিকের মার কাছে গিয়েছিস? মানে যদি থানা পুলিশ হয় তাহলে টাকা দিয়েছিস? তাকে আমি কিছু টাকাও দিয়েছি কাকা। আপনি আমাকে বাঁচান কাকা, আজ এই ঘুর বিপদে আপনি ছাড়া আমাকে আর কে বাঁচাবে কাকা, আপনি আমাকে বাঁচান। আমি হয়েছি শালুগ্রামের চেয়ারম্যান দলিল উদ্দিন। চেয়ারম্যান দলিল উদ্দিনের বাতাস পুত্র সামান্য একটা ওই ভিখারির কাছে ক্ষমা চেয়ে আবার 500 টাকা দিয়েছিস। আমার ভুল হয়ে গেছে কাকা, আপনি আমাকে বাঁচান কাকা। শোন তোতা, তুই হয়েছিস আমার বাতাস পুত্র। তুই একটা খুন কেন 10টি খুন করলেও তুই আমার কাছে চলে আসবি, তাহলে আমার কাছে সামথিং ব্যাপার। কাকা, তাহলে আমি এখন তুই নিশ্চিন্তে চলে যা, ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে। কিছুই হবে না। ঠিক আছে, আমি তাই যাচ্ছি যা কাকা। বাপ যা। আমি তাই যাচ্ছি। কোথায় আমার দোস্ত ডাক্তার রহমান খান? আমি পেলাম তোতা মিয়া তোমার এখান থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু জানতে পারি তোতা মিয়া কেন এসেছিল? হ্যাঁ দোস্ত, তোমার সঙ্গে আমি মিথ্যা বলবো না। শোনো দোস্ত, আমার বাতাস পুত্র তোতা মিয়া এসেছিল, সামান্য একটি ভুল করেছে। সামান্য ভুল? হ্যাঁ, বলো কি ভুল করেছিল? সে ভুল করেছে মানিককে দিয়ে বকুল গাছ কাটতে গিয়ে বকুল গাছের চাপা পড়ে সে মারা গেছে। তাই তো ওই থানা পুলিশ হবে বলে আমার কাছে এসেছিল। আমি চাই না আমার বাতাস পুত্র হাতে হাত করা পড়ো। বন্ধু, এই তো সুযোগ, এই তো সুবর্ণ সুযোগ। কি বলছো বন্ধু? মানিক হত্যার দায়ে তোতা হবে আসামি, আর তোতার হবে আর গুণবে হয়ে যাবে একেবারে সর্বহারা। সেই সুযোগে তুমি গুনাইকে আপন করে দেবে। না না বন্ধু না, তাহলে আমি চাই না আমার বাতাস পুত্র তোতার হাতে করা পড়ুক। গুনু তাহলে কি তাহলে কি তুমি গুনুকে চাও না? হ্যাঁ হ্যাঁ, আমি গুনুকে চাই। ওই গুনুর জন্য আমি যে পাগল হয়ে গেছি বন্ধু। আমি ওই সুন্দরী গুনুকে চাই। গুনুকে চাও, তাহলে তোমাকে ওই তোতার নামে মামলা দায়ের করতেই হবে। তাহলে শোনো বন্ধু, তুমি ভালো বুদ্ধি দিয়েছ আমাকে। আমার বাতাস পুত্র তোতা, একটা তোতা কেন এমন 10টি তোতাও যদি ওই জেলে যায়, তবু আমি ওই সুন্দরী গুনাইকে চাই। আর দেরি নয়, চলো বন্ধু, এই মুহূর্তে চলে যাব আমরা।
ওই থানায়। তাই হবে বন্ধু, তাই হবে।